আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব অতি সহজ উপায়ে কিভাবে টেক কোয়েশ্চেন করা যায়। টেক কোয়েশ্চেন অত্যন্ত সহজ একটা টপিক গ্রামারের মধ্যে, তবে আমরা যারা ইংলিশ ভীতি আমাদের মধ্যে কাজ করে বা ইংরেজিতে খুব দুর্বলতা কাজ করে, ইংলিশ ভয় পায়, তাদের কাছে এই সহজ টপিকটা অনেক সময় অনেকটা কঠিন সাধ্য হয়ে যায়। তাই আজকে আমি বলবো, এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অন্তত টেক কোয়েশ্চেন সম্পর্কে যে একটা ভীতি আছে সেটা দূর হয়ে যাবে। তো প্রথমে আমি বলবো, টেক কোয়েশ্চেন কমপ্লিট করার জন্য আমরা তিনটি বিষয়ে যোগ্যতা অর্জন করব। প্রথমত, আমাদের অক্সিলারি ভার্ব কি জানতে হবে। দ্বিতীয়ত, কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, এগুলো জানতে হবে। এবং 3 নাম্বার, পার্সোনাল প্রনাউনগুলো চিনতে হবে। আমি একটু লিখে দেখাচ্ছি। ওকে, আমি অক্সিলারি ভার্বগুলো এখানে লিখলাম। খুব সহজভাবে আমরা মনে রাখতে পারি। অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, মডাল ভার্ব, শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, অট বা অট টু, এবং নিড এবং ডেয়ার এরাও কিন্তু মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে যদি এদের পরে নট যুক্ত থাকে। তো আমরা প্রথমত অক্সিলারি ভার্বগুলি সবাই চিনে রাখবো। তারপরে হচ্ছে কিছু নেগেটিভ ওয়ার্ড আমাদের রয়েছে। নেগেটিভ ওয়ার্ডগুলো হচ্ছে নো, নেভার, নট, নেদার, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, আরেকটা বাদ রয়েছে স্কার্টসলি, সেলডম, ফিউ, লিটল। এই নেগেটিভ ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। তারপরে আরেকটা বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলো আমরা সবাই জানি, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ওকে, এখন আমরা যদি কোনো টেক কোয়েশ্চেন করতে যাই, সেক্ষেত্রে আমি বলবো, যখন আমাদের সামনে কোনো সেন্টেন্স আসবে, আমি সেন্টেন্সটাকে 2 ভাগে বিভক্ত করব। প্রথমত,
প্রথমত আমি খেয়াল করব যে আমার এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। আমি ইতিমধ্যেই অক্সিলারি ভার্ব কোনগুলো দেখিয়েছি। তো যদি কোনো অক্সিলারি ভার্ব আমার এখানে থাকে, আমার কাজ হবে 1 নম্বর কাজ, আমি আবারও বলছি 1 নম্বর কাজ, প্রদত্ত অক্সিলারি ভার্বটি বসিয়ে দেওয়া। তো আমার এখানে অবশ্যই ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আমি বসিয়ে দিলাম। 2 নম্বর কাজ, সেন্টেন্সের ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না তা দেখব। আমরা ইতিমধ্যেই দেখলাম নেগেটিভ ওয়ার্ড কোনগুলো, এবং সেই নেগেটিভ ওয়ার্ড কিন্তু এখানে একটিও নেই, আপনারা মিলিয়ে নিতে পারেন। যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে, সংক্ষিপ্ত আকারে এখানে নট বসিয়ে দেওয়া। তারপরে 3 নম্বর যে কাজটি, সেটি হচ্ছে সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে। আমরা জানি একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে কোনো নাউন অথবা প্রনাউন। তো সেই প্রনাউনের মধ্যে আমার উপরে লেখা যে প্রনাউনগুলো রয়েছে, পার্সোনাল প্রনাউন, এগুলোর কোনো একটিও যদি আমরা দেখতে পাই, আমরা সরাসরি এই সাবজেক্টটা লিখে ফেলব। এখানে রয়েছে হি, পার্সোনাল প্রনাউন লিখে দিলাম, ব্যাস হয়ে গেল আমার টেক কোশ্চেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি প্রনাউন ছাড়া অন্য কোনো নাউন থাকে তখন কিভাবে হবে, অথবা অক্সিলারি ভার্ব না থাকে কেমন হবে, সেটা ইনশাল্লাহ আমরা আরেকটি ভিডিওতে দেখব। ধন্যবাদ।